আসসালামু আলাইকুম। আজকে মোটামুটি সারাদিনই বৃষ্টি হচ্ছে। সকাল সকাল আমরা কাজে চলে গিয়েছিলাম, কাজ থেকে এসে পুকুর পাড়ে বসেছিলাম। বৃষ্টির মধ্যে হঠাৎ করে আমরা একটা প্ল্যান করলাম যে পুকুর থেকে মাছ ধরা যায় কিনা বড়শি দিয়ে। যেই চিন্তা সেই কাজ, আমরা বড়শি নিয়ে পুকুর পাড়ে আমাদের যে ঘরটা রয়েছে সেখানে চলে গেলাম মাছ ধরার জন্য। বাইরে যেহেতু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাইরে দাঁড়িয়ে মাছ ধরাটা আমাদের জন্য একটু কষ্টকর, কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজে মাছ ধরতে হবে। যে কারণেই আমরা আমাদের পুকুরের ভিতরে বানানো যে ঘরটা রয়েছে সেটার মধ্যে দাঁড়িয়েই মাছ ধরার চেষ্টা করছিলাম। স্বাভাবিকভাবে পুকুরের মাছ বৃষ্টি হলে তেমন একটা চলাচল করে না, ওরা স্থির অবস্থায় এক জায়গায় দাঁড়িয়ে থাকে, যে কারণে বড়শি দিয়ে এই মাছ ধরাটা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তবু আমরা চেষ্টা করছিলাম, কারণ এখানকার মাছ অনেক বড় বড় সাইজের মাছ, একটা বা দুইটা মাছ পেলেই আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। যে কারণেই আমরা ট্রাই করছিলাম যে মাছগুলি ধরা যায় কিনা। তো বড়শি দেওয়ার কিছুক্ষণ পরেই আমরা মোটামুটি সাইজের একটা শোল মাছ পেয়েছিলাম, কিন্তু শোল মাছটা আমরা ভালোভাবে আটকে রাখতে পারিনি, এই মাছটা চলে যায়। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বড়শি দিয়ে আমরা অনেকক্ষণ চেষ্টা করার পর মাছ ধরতে না পারার কারণে একজন চলে গিয়েছে জাল দিয়ে এই মাছগুলি ধরার জন্য। তো জাল দেওয়ার সাথে সাথে মাছ উঠবে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, পুকুরে যেহেতু মাছ আছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি একবার খেয়াও দেওয়ার সাথে সাথেই আমরা বেশ কিছু মাছ পেয়েছি। এরপর আব্বা এসেছে মাছ ধরে দেওয়ার জন্য। তো আব্বা এসে আমাদেরকে কয়েকটা পাঙাশ মাছ ধরে দিয়েছেন, কারণ আমরা যেহেতু মানুষ অনেক, একসাথে অনেক লোক আমরা কাজ করে তারপরে বাড়িতে এসেছি, আমরা অনেক বেশি ক্লান্ত এবং ক্ষুধার্ত, যে কারণে হচ্ছে আমরা মাছটা একটু বেশি ধরার চেষ্টা করছিলাম, যাতে করে সবার মধ্যে সেটা আমরা খুব সুন্দরভাবে বন্টন করতে পারি। তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা অনেকগুলি মাছ পেয়েছি। এই মাছগুলিকে এখন কেটে কুটে সুন্দর করে তারপরে এগুলিকে ভাজার চেষ্টা করব সুন্দর করে তেল দিয়ে। এই জন্য এক একজন এক একটা কাজে লেগে পড়েছে, কেউ মাছ কাটছে, কেউ আবার জ্বালানি নিয়ে আসছে, অর্থাৎ আমাদের যে পাটখড়ি আছে, মূলত পাটখড়ি দিয়ে আমরা রান্না করে থাকি, খুব দ্রুত এটা আমাদের এখানে করা যায় আর কি। বৃষ্টি একটু কমে যাওয়ার কারণে চুলাটা আমরা বাইরে সেট করতে পেরেছি। এর কারণ হচ্ছে যে আমরা যদি ভেতরে সেট করি, অর্থাৎ আমাদের যে ঘরটা আছে যেখানে আমরা দাঁড়িয়ে রান্নাটা করব, ওই নিচটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা, আর আমাদের চুলার নিচের তলা নাই, অর্থাৎ আমরা তলা রাখি নাই। এটা যে কোনো মাটিতে বা মানে ইটের উপরে বসিয়ে তারপর রান্নাটা আমাদেরকে করতে হবে, যে কারণে আমরা মাটির উপরে করার জন্য পাড়ির উপরে এই চুলাটাকে সেট করেছি। তো চুলা জ্বালানোটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল, কারণ একটু আগেই যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরে হালকা এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তো এই কারণে হচ্ছে মাটি ভেজা থাকার কারণে চুলাটা জ্বালাইতে আমাদের একটু কষ্ট হচ্ছিল। আর মাছের মধ্যে মশলা বলতে আমরা শুধু দিয়েছি লবণ এবং হচ্ছে হলুদের গুঁড়া। আমি আগেই বলেছি আমরা এখানে যারা আছি সবাই হচ্ছে পাটের খেতে কাজ করে তারপর বাড়িতে এসেছি, সবাই মূলত হচ্ছে বেশ ক্ষুধার্ত এবং ক্লান্ত। এই কারণে হচ্ছে যে রান্নাটা খুব দ্রুত আমাদের করা দরকার, অর্থাৎ সবাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতো, সেই খাওয়া দাওয়াটাই মূলত আমরা হালকা এখানে কিছু করার চেষ্টা করতেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি। আমরা অনেকগুলি মাছ ধরেছিলাম, তার মধ্যে আমরা বড় সাইজের সিলভার কাপ এবং বড় সাইজের পাঙাশ মাছগুলি রেখেছি এবং বাকি মাছগুলি আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। মাছগুলি ভাজার পর কারোর জন্য তরসই ছিল না, এই কারণে হচ্ছে যে সবাই এখান থেকে মাছগুলি খেয়ে খেয়ে একেবারে অল্প করে ফেলেছে। মানে আমরা যে পরিমাণ মাছ এনেছিলাম তা অর্ধেক খাওয়া হয়ে গেছে ভাজতে ভাজতেই। কয়েকদিন একটু কাজের চাপ কম ছিল, যে কারণে হচ্ছে আমরা অনেক ফ্রি ছিলাম, কিন্তু এখন কাজের চাপ অনেক বেড়ে যাওয়ার কারণে আমাদের ব্যস্ততাও বেড়ে গিয়েছে, এই কারণে আমরা এখন আর সময় পাই না আগের মতো। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে ভাই আপনাদের কাছে আমরা আগেও বলেছি, এখনো বলছি, অনুনয় বিনয় করে অনুরোধ করে বলতেছি, আমাদের সাথে যারা দেখা করতে আসেন বা আমাদের খামারে যারা আসেন, তারা শুক্র এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন আসলে আমাদের একটু সমস্যা হয়ে যায় কাজের ক্ষেত্রে, যেহেতু আমরা সারাদিন কাজ করি। এ কারণে আপনাদেরকে আমরা অনুনয় বিনয় করে অনুরোধ করছি, যদি আপনারা আমাদের খামারে আসেন তাহলে শুক্রবার এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন আসবেন না অনুগ্রহপূর্বক, কারণ এতে আমাদের কাজের অনেক সমস্যা হয়। আপনি হয়তো মনে করতে পারেন ভাই যে আমি একলা গেলে কি হবে, এরকমটা আমাদের এখানে প্রতিদিন প্রায় 50 জন 60 জন করে মানুষ আসে, আমরা নিষেধ করার পরেও আপনারা আসেন, এটা আমাদের জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। আমাদের ব্যাপারটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের মাছ ভাজার কাজটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে, এখন এটাকে সুন্দর করে পরিবেশনের পালা। এ কারণে হচ্ছে বড় মাছটা আমরা সবাই মিলে একসাথে খাওয়ার জন্য প্ল্যান করেছি, এবং বাকি যে মাছগুলি আমরা ভেজেছি ওই মাছগুলিকে ভাগ করে সবার মধ্যে দিতে হবে। এর কারণ হচ্ছে যে একজনে 4-5টা করে নিয়ে যেতে পারে, এজন্য সুষম বন্টন করার জন্য মাছগুলিকে ভাগ করে সবার হাতে আমরা পৌঁছে দিচ্ছিলাম। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।